নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেনের লাল ঝোল। কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করা আলুটাই আমি এবারে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিকেনটাও আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এইভাবেই একটু নেড়ে চেড়ে চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। অল্প পরিমাণে লবণ দেব। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে, এটা এভাবেই থাক। আমি এবার একটা গ্রেভি বানিয়ে নিই। চিকেন ভাজার তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কিছুটা আমি রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এবারে দেব গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম প্রথমেই টমেটো কুচি। টমেটো কুচিটা ভালো করে এবারে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণে নুন দিয়ে আবারও এটাকে ভালো করে ভেজে নিলাম। খুব অল্প তেলে রান্না, তাই কড়ার নিচে মশলাটা যাতে ধরে না যায় তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে বারবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও একটু নুন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা মাখিয়ে মাংসটা রেখেছিলাম, মাংসটা দিয়ে দিলাম। ভালো করে এবারে কষিয়ে নেব মাংসটা। দেখুন, এইভাবেই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প পরিমাণে আমি জল দিয়েছি চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায়। জলটা শুকিয়ে এসছে, মাংসটা আমার ভালো করে এবারে কষানো হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর কালার এসেছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু কষিয়ে নেব সব জিনিস। খুব বেশি নাড়বো না, আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
খুব বেশি ফোটাবও না। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, যেহেতু সিদ্ধ করা আলু আমার, চিকেনটাও অনেকক্ষণ থেকে কষেছি, চিকেনটাও সিদ্ধ হয়ে এসেছে, তাই অল্প জল দিয়ে ফুটিয়ে নেব। এবার আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চিকেনটা আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।